সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। আর এই সকাল সকাল কোথায় বেরিয়েছি? সকাল মানে এখন 1:45 বাজেনি। কত সকালে চান করেছি, পুরো চুলটা আমার ভিজা। আর এই জ্যাকেটের উপরে এই ওড়নাটা নিলাম, এই কারণে যাচ্ছি সদস্যদার বাড়িতে। ছেলের হচ্ছে ওই যে কালকে পরীক্ষা দেবে, তার হাতের ওই আঙুলের টিপসই মানে ছাপ দিতে হবে। তো এই কালিটার তো ব্যাপার, কালি কোথায় পাবো, কালিটা কোথা দিয়ে নেবো, সবই তো এখান থেকে কমপ্লিট করে নিয়ে যাবো। তো সদস্যদের বাড়িতে আমার হঠাৎ মনে পড়লো, জানো তো, রাতের বেলা এই সদস্যদার বাড়িতে তো কালি থাকে, ওরা তো স্ট্যাম্পে মারে। তো যাই জিজ্ঞাসা করি, এই নিয়ে যাচ্ছি কাগজ। আর ছেলেকে বলেছি যদি থাকে কালি বা দাদা যদি বাড়িতে থাকে তাহলে তুই আসবি, এসে ছাপটা দিয়ে যাবি। আর মেন হচ্ছে রাতের দিকে আসলে হতো, কিন্তু উনি অফিস চলে যাবে একটু পরে। আর অফিস চলে গেলে সে রাতে কখন আসে না। তারপরে উনি একটা সদস্য, ওনার অন্য কাজ থাকে, এসে পাবো কি পাবো না, মানে রিক্সটা, মানে ওই রিক্সটা নিলাম না, ওই সকালবেলা রিক্সটা নিলাম। যে সকালবেলা তো এখন রেডি ফেডি হয়ে কাজে বেরোবে, ওই জন্য ওই বললাম যে চলো ওইটা করে নিই, ওইটা দিয়ে সুবিধা হবে। তাই জন্যেই চলে আসলাম, বুঝেছ। দিয়ে দেখি এসে গেছি কাছাকাছি। আর এখানে দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে, বুঝছো, সরস্বতী পুজোর। ছেলে আগে এসছে আর আমিও তো ও তো সাইকেলে এসছে, আমি তো আসছি হেঁটে। এই যে হাঁপিয়ে গেছি, চা খাইনি, ওষুধ খেয়ে গেছি, শরীরটা দুর্বল দুর্বল, ক্লান্ত ক্লান্ত লাগছে। তখন ভিডিও আপলোড দিয়েছে, শরীরটা এত ক্লান্ত লাগছে, দিয়ে একটুখানি বাকি ছিল, গিয়ে শুয়েছিলাম, পা দুটো এত যন্ত্রণা করছে। ও বাবা, আর হওয়ার নাম নেই। এই মানে পিলারের উপরে, পাঁচিলের উপরে দিয়ে রেখেছিলাম ফোনটা, যে হয়ে যাবে। তারপরে ছেলেকে বললাম বাবা নামিয়ে আন, মনে হয় এতক্ষণে হয়ে গেছে। কিচ্ছু হয়নি, মানে ভিডিওটাই ফেল্ড হয়ে গেছে। ছেলেকে বললাম কিছু করা যাবে না, বলছে না মা, ফেল্ড হলে আর কিছু করা যায় না। সে আবার সেই দিয়ে যেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমার এত পা ব্যথা করছে। তার মানে এই পুজো এসেছিলো, ওদের দিলাম, পা দুটো যন্ত্রণায় আমার একবারে ছিঁড়ে যাচ্ছে। আমার মানে এটা নিদ্রা নিদ্রা ঘুম ঘুম ব্যাপার। তোর এখনো তুই সবে বেরোলি বাবা, তুই কি রে, তুই বলতো কখন বলেছি বল? 11:30 বাজে, তুই করবি বাকি কাজগুলো, তাহলেই হবে। চান করতে কখন থেকে 10:30 দিয়ে বলছি, বাথরুমে ঢুকেছে তো ঢুকেছে, আর বেরোনোর নাম নেই। দিয়ে জল ভরার আছে, তারপর ভিডিও করার আছে, একটু ক্যামেরা ধরবে, কাল পরীক্ষা আছে, আমার রান্না বান্না আছে, গ্যাস মোছা আছে, শরীরটা ভালো লাগছে না। ভাত রয়েছে, বর আসবে না, বরের ঠিক ছিল না, এই মাত্র ফোন করলো আসবে, দেখাও দুপুরে না বলে যে আসবো। আসলে ডাল ভাত করবো, এমনিও ডাল ভাত করতে আসলাম। ভাত রয়ে ছেলেকে ভেজে দেবো, দুপুরে আমি দুটো আবার মুড়ি খাবো, এখন খাচ্ছি তখন খাচ্ছি, ইচ্ছা করছে না রান্না করতে। এক আধ দিন তো একটু শরীরটাও তো আরাম খোঁজে, এমন কপাল তো কোথাও দুদিন গিয়ে থাকার মতো না। মায়ের কাছে গিয়ে থাকলে হয়, হবে না সেটা। মুড়িটা মাখে, কিছু নেই, শশা মশা, শুধু জিরে ভাজা, একটু তেল আর পেঁয়াজ, লঙ্কা ছেলে এই যে কামড়ে খাবেন, আমি কুচিয়ে দিইনি। এই যে বসে আছি দেখতে পাচ্ছ, আর হচ্ছে দুটো ভিডিও মানে দুটোই করেছি, আর করিনি, মা ফোন করেছিল। তো বড় ভাইয়ের বউ মানে শরীরটা খারাপ ছিল, হসপিটালে নিয়ে গিয়ে, মানে ভাইয়ের যে কি এসআই কার্ড বলে না, ওখানে ওই হসপিটাল দেখাতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ভাইয়ের ওই ওর বউকে, মানে ভাইয়ের বউকে আর কি, ভাই বউকে আর কি, লক্ষ্মীকে হসপিটালে ভর্তি করেছে, ছোট বাচ্চা আছে। তো এখন আমার নিজেরই শরীরটা খারাপ, আমার কালকে যাওয়ার আছে। আর ওই আমার মানে নিজের কেমন, মানে আমার এমনি বমির কথা ভাবলেই শরীরটা কেমন কেমন করে যাতায়াতের, এমনি আমার মানে মাথাটা দুদিন ধরে ব্যথা করছিল, তো আমাদের জ্বর এসছে। আর গ্যাস ট্যাস মোছা বাকি আছে, আজকে রান্না করবো কি, ছেলে নেই, অল্প দুটো ভাত আছে, দেখি ছেলে কোনো অন্যদিন কোনো তরকারি দেখা যায়, কোনো তরকারিও নেই। তরকারির ওই দুটো একটু ভেজে দিয়ে রেখে দিয়ে দেখি ফোন করব, যদি বলে দিদি আয় তাহলে যাব, কেন বাচ্চাটা ওখানে আছে। যদি ওর মাকে ফোন করে ডেকেছে, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা একদম ভালো না। আর ভিডিও আর করলাম না, আর ইচ্ছা করছে না, ফোনটা চার্জও সের জন্যে। তো চলো আমি কাজকর্মগুলো, গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিই, তারপর আসি।
ভাত ফাত তো খাওয়া গেছে, এখন বসেছি ছেলের হচ্ছে ভাত ভাজার জন্য। তার কারণ কি বলো, আমার ছেলে ক্যামেরা করে, দেখতে পাচ্ছ যে ক্যামেরার হাতটা কেমন কাঁপে, ওর মানে কাঁপতেই থাকে, যে কখনো প্রথম কাঁপতে কাঁপতে তারপরে গিয়ে কখনো গিয়ে থামে আর কি। ওই ক্যামেরাম্যানটাও আমার মানে খুব একটা ভালো না, এই হচ্ছে ব্যাপার। তো এই যে ভাতটা এখানে ভাজছি, তার কারণ ছেলে খাবে, ভাতটা রয়েছে অনেক, সকালে তো মুড়ি খেলো। আর আমি এখন ও বাড়িতে যাব, তার কারণ হচ্ছে ভাইয়ের বউ হসপিটালে ভর্তি করেছে, সেইখানে বাচ্চাটাকে মানে ছেলেটা বাড়িতে আসবে, মেয়েটাও আছে, আবার দুটো বাচ্চা এক জায়গায় থাকলে যা হয় আর কি, খুব হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করবে। মাও বাড়িতে নেই, মা কাজে গেছে, 1:30 নাগাদ বাড়ি আসবে। এবার একজনের পক্ষে সামলানো খুব মুশকিল। আর দেখো নিজের বাচ্চা হয় না তো, হাজার দুষ্টু হলেও একটু বকলম কি কিছু হলো তো একটু ভয় পাওয়ার ব্যাপার আছে, কিন্তু পরের বাচ্চাকে তো তুমি বকতেও পারবে না, কিছু করতেও পারবে না, সেজন্য একটু চাপই থাকে, তাই না? সেজন্য বকার ঝকাটাও একটু হয় না, সেজন্য একটু দুষ্টুমিটা একটু তোমাকে দেখে একটু চোখে সহ্যই করতে হয় আর কি আর করা যাবে। আর বাচ্চা মানুষ দুষ্টুমি করবে, এখন তো ওদের এই বয়স, তাই না? এই বয়সে একটু দুষ্টুমি করবে, সেটাই তো স্বাভাবিক কথা, কি আর করা যাবে। কিন্তু কি বলো, তোর মা থাকলে বাবা থাকলে একরকম, যাতে ওরা একটু দুষ্টুমি করলে একটু বকা দিল, কিন্তু নেই তো, তারপরে কি আর আমি যাব এখন, মানে সামলে উঠতে পারবে না, সামলে টামলে দেখি। আর যখন মানুষ বিপদে পড়ে তখন আর রাগ ঢাক করলে চলে না, তখন বিপদে আগিয়ে যেতে হয়। ওইটাই তো হচ্ছে মেন, ভয় ভয় লাগে, দিতে বললো সই করতে বলছে ভয়, তারপরে ভয় ভয় লাগে যে কি হবে তার ঠিক নেই। আমি যাচ্ছিলাম বাপের বাড়ির দিকে, তারপরে এখানে ভোটের জন্য বললাম যে কীভাবে ভোট দিতে হয় সেটা চেকিং করে সেটা দেখাচ্ছে, তো দিলাম। তারপরে কি বলো, ভয় ভয় করে আর কি, সবাই বললো ভয়ের কিছু নেই, তো দেখা যাক। আমি ভাবলাম হয়তো ভোটার কার্ডের অন্য কিছু, তো দেখছি না। হেবি সুন্দর হয়েছে। না না না, ঠিক আছে, আমি অবিনাশকে বলছিলাম বিজয় এত সুন্দর ঠাকুর করেছে, একবার গিয়ে দেখে আসিস যা। ওই যে যে ঠাকুর দেখালাম আমার ছেলের সাথে পড়ে, ও এখন পড়াশোনা বাদ দিয়ে ও ওই ঠাকুর মানে এখন বানানো করছে আর কি। এই যে, আর আমার হচ্ছে ওই যে কি বলে, আমি যাচ্ছি একটু বাপের বাড়ির দিকে, দেখি ভাইকে ফোন করেছিলাম তখন ধরেনি, তারপর দেখছি ভাই এখন ফোন করেছে, ফোন করাতে বললো দিদি আসছি, ছেলেটা বাচ্চাটা তো থাকার ব্যাপার আছে, হসপিটালে সারাদিন কি করে থাকবে। আর হচ্ছে ওই যে কি বলে, ওই যে হ্যাঁ, ওই যে স্কুলে যেখানে ভোট দিই সেখানে ভোটের জন্য আমাদের ডাকলো, বর তো নেই, সেখানে আমি গেলাম, ওই কাগজপত্র বলে টলে আসলাম। এখন তো এই একটা ঝামেলা শুরু হয়েছে, আর কি করা যাবে, কাল যাওয়ার আছে। রাস্তাঘাট ফাঁকা, 1:45 বাজে, হাঁটতে চলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, এতটাই কষ্ট হচ্ছে আমার, কি বলবো। আলু টালু কিচ্ছু নেই ঘরে, আলু টালু না আনলে রান্না করতে পারবো না। ভেবেছিলাম বিকালে আনবো, 2টো আলু আছে, বেলা হয়ে যেত। চলো, দুজনকেই খাওয়া দাওয়া করে ঘুম পাড়ানো হয়েছে, ওর মা তো হসপিটালে, আর ভাই এখন ঢুকেছে, ঢুকেই মাত্র আবার যাবে, এখনই ওষুধ ফষুধ কি লিখেছে ওগুলো মানে মা ওই খুঁজে পাচ্ছেন আর কি, তার জন্যে তো ওদের চান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে যে শোয়াতে দিয়েছে, ওরা শুয়ে পড়ছে, ওরা ঘুমিয়ে উঠবে। এখন পিসি থাকবে, সেই চিন্তা যে পিসি থাকবে, পিসির ফোনটা দেখবো, গল্প করবো, মানে তোরা ঘুমা, ঘুম থেকে উঠলেই আমি দেবো, তাই জন্য দুজনে শুয়েছে, ঘুম পেড়েছে। কিন্তু আমি বাড়ি যাবো, 3:15 বাজে আমি বাড়ি যাবো, আমি চান করবো, হসপিটাল থেকে আসার পর আমি সব ছুঁয়ে টুয়ে দিয়েছি, তো আমি নিজে চান করে তারপর ঘরে ঢুকবো। যে বাড়ি যাচ্ছি এখন দৌড়াতে দৌড়াতে, ছেলে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, অন্ধকার অন্ধকার লাগছে। ওই যাচ্ছি এখন দৌড়াতে দৌড়াতে, আমার জল চলে যাবে, আমি চান করবো বললাম। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে, আর ঘুমিয়ে পড়েছে মানে কি বলে, এখন উঠবে না, সন্ধ্যাবেলা উঠবে, আমি আর সন্ধ্যাবেলা আসবো না, কেন আমার রাতে রান্না আছে, কালকের জন্য আমাকে রান্না করে রেখে তারপর যেতে হবে, বুঝেছো? সেই জন্য চাপ আছে। মা বলেছিল মা রান্না করে দেবে, রাখবে আর কি, কিন্তু দেখো যত রাগ থাক যাই থাক, বিপদের সময় তো আর বসে থাকতে পারো, এটাই হচ্ছে ব্যাপার। আর যেহেতু বাচ্চাটা রয়েছে তার জন্য দৌড়ে আসলাম, এসে করে দিলাম। আর এই এখন যাচ্ছি, দিয়ে ওই কি বলে বাচ্চাটাকে খাইয়ে চান করে দিলাম। মা তো অত পেরে ওঠে না, তো মা বলেছিল কার রান্না করে দেবো, আমি এখন মনে তোমার আর করতে হবে না, আমি রাতে রান্না করবো যখন ডাল ভাত, আমি ডাল করে নেবো, রেখে দেবো, কালকে এসে আলু সেদ্ধ ভাত গরম গরম বসাবো, হচ্ছে ব্যাপার। তো চলো দৌড়াতে দৌড়াতে যাই, এখান থেকে যেতেই তো আমাদের বাড়ি আবার 8 ঘন্টা লেগে যাবে। এইসবে চান করলাম, দেখতে পাচ্ছ, চুল জামা কাপড় পাল্টানো, ছেলে জামা কাপড়গুলো তোলেনি, সেগুলো আমাকে তুলতে হবে। আর ভীষণ ঠান্ডা লেগে গেছে, এখন সোয়েটার জ্যাকেট পরবো, নাহলে ওই টাইমে আমার সেদিনও এরকম রাত দুপুরে চান করে ঠান্ডাটা লেগেছে, আজকেও তাই। কি বলো, ওই যে জামা কাপড় সব ধুয়ে স্তূপ, চাদর টাদর। মেন কথা হচ্ছে
এত নিয়মকানুন মানার দরকার নেই, এটা অন্য কোনো দিন হলে মানতাম না। কালকে সকালবেলা ছেলেটা পরীক্ষা দিতে যাবে, অত ভোরবেলা 4টের সময় তো আমি চান করবো না বলো। তখন ওই বাসি কাপড়টা ছেড়ে ঠাকুর ঠাকুর নমস্কার করার ব্যাপার থাকে। এবারে ওই হসপিটালে সব কিছু ছোঁয়াছানি, সেটা দিয়ে মনটা মানে? তোমরা বলো না, তোমাদের হলে কি মনটা মানতো? তাহলে আমাদের কী করে, আমার কী করে মানবে বলো? আর জীবনে কোনো দিন আমার ছেলেকে আমি এত দূর অবধি, মানে স্বপ্ন এগুলো আমাদের কাছে। আমার ছেলে দেখ ঘরে ঘুমাচ্ছে, বিভোর ঘুমাচ্ছে, আজকে লাইট জ্বালায়নি, লাইট বন্ধ করে রেখে দিয়ে ঘুমাচ্ছে। দেখো ভাত খেয়ে নিয়েছে, খেয়ে বাটি ফাটিগুলো ধুয়ে রেখে দিয়েছে। আরও মনে একটু আছে, তোর বাবা আসুক দেখা যায়। আমার না বিকালে আবার আলু ফালুগুলো আনতে হবে জানো তো। তো দেখা যাক, তো চলো সাথে থাকো, পরে আবার আসি। এতটা মুড়িটায় তেল পড়ে গেছে যে কি বলবো। সকালবেলা মুড়ি খেয়েছিলাম আর দুপুরের পরে তোমাদের সাথে আসিনি, মানে ওই দেখো তেল দেখো পুরো অনেকটা পড়েছে চপচপি। বর এসেছে 7টা বেজে গেছে, 7:30 বাজতে যায়। তাই যে বরকে এই যে মুড়িটা মেখে দিলাম, বর খাবে। ওই পুঁই মিজুরিটা এখানে একটু দাও আমাকে, দাও রাখো। রান্না বসাবো এখন, এনাও নিয়ে যাও। আর বাকি কথা পরে বলছি, দাঁড়াও। ঘরে এখানকার মুড়ি নেই বুঝেছো, ওইখানকার মুড়ি দিলাম। সেটা কথা না, কথা হচ্ছে বাসের টাইমিংটা জানা নেই না, কোনটা কোন টাইমে আসে। আরে বাস না হোক, ম্যাজিক যাবো, অসুবিধা নেই। সেটা করতে পারো। তো এই যে ডাল বসিয়ে দিচ্ছি, হচ্ছে ডালটা ডাল করে রাখবো দুবেলার জন্য। আর এই যে পুঁই মিজুরিগুলো এইগুলো এই যে করেছি, বর খেলে মুড়ি। আর এই যে খানিকটা দেখো তুলে রেখেছি, তেল বেশি হয়ে গেছে। ভাত বসাবো। আর আজকে আমাদের একদম জল নেই জানো তো। বর হচ্ছে চান করেছে সন্ধ্যেবেলা এসে, একটুও জল নেই। আর যেটুকু জল আছে আমি রাতে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিলে হবে না, কি বলে, কালকের জন্য আর জল থাকবে না। কালকে যেতে হবে, কালকে এসে আবার নাজেহালের অবস্থা হবে। তার কারণ হচ্ছে কালকে এসে আমরা চান করব, সকালে 1 গামলায় জল ভরবে, বাকি সব খালি থেকে যাবে। 1 গামলা জলে কি করবো বলো? 1 গামলা জলে কি করব? চান করব না রান্না করব না জামা কাপড় ধোবো? 3টে মানুষের চান করতে গেলে 3 গামলা জল লাগে। দেখা যাক কি হয়। বর বলছে অত চিন্তা করে লাভ নেই, যা হবার তা হবে, তা সব ঠিক হবে। দেখি কি হয়। তো চলো কাটাকাটি শুরু করি। বরমশাই সব দিকে, বরমশাইকে বলছি তুমি একটু আলু নিয়ে আসো তো 1 কিলো, আমার একদম আলু বাড়ন্ত। বলছে এটাই তো ভালো কাজ না, মানে এই কাজটা ভালোবাসে না, বাজার দোকানে এসব করতে। তো যেতে তো হবেই, একদমই আলু নেই, আলু বাড়ন্ত, মুড়ি বাড়ন্ত, কিচ্ছু নেই ঘরে, সব বাড়ন্ত। যাও দোকানে ঘুরে আসো। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রাতের বেলা আমাদের ঘরটা কতটাই অন্ধকারে ভর্তি হয়ে থাকে। দেখো দেখতেই পাচ্ছ কতটা ঘোলা লাগছে, মানে যেখানে দুপুরবেলা রেখে ক্যামেরা রেখে ভিডিও করি সেখানে কিন্তু রাতে রেখে করেছি। আর এই দেখো ছেলে এখন সব কিছু ছেলে বর মিলে জোগাড়জান্তি করবে, যেহেতু কালকের ভোর হলেই বেরোবো। রাতে রান্না করো, মাকে বলেছিলাম রান্নার কথা আর কি, বাধ্য হয়েই বলেছিলাম। আমি জানি যে আস্তে আস্তে 3টে 4টে বাজবে, 3টে 4টে বেজে গেলে তখন রান্না কখন করব আর খাবো কখন। যেহেতু মায়ের বাড়ি কাছে ছিল তাই বলেছিলাম বেশি না, একটু ডাল ভাত হলেও করে রাখতো। তো এখন তো ভাইয়ের বউ হসপিটালে যেহেতু ভর্তি, বাচ্চাটাকে সামলানোর ব্যাপার, কালকে তো আমি যাব না। আর ভাইয়েরও করে দেওয়া, রান্না টান্না করে দেওয়ার ব্যাপার আছে, সেই কারণে আর হলো না। তো আমি বললাম থাকবে, ছেড়ে দাও, আমাদের জন্য আর করতে হবে না, আমি বাড়ি এসে যা পারবো তাই রান্না করবো। আর আজকে রাতে রান্না করছি সেজন্য তরকারি ডালটা, আমার তরকারি তো নয়, পুঁই মিজুরি যেটা করব সেটা একটু রেখে দেবো, আর ডাল একটু রেখে দেবো। এসে কালকে আলু সেদ্ধ দেবো ভাতে, আর একটু একটা ডিম ভেবেছিলাম 2টো ডিম আজকে ভাজবো, 3জনে খাওয়া হয়ে যাবে। তো না, ডিম নেই, তো একটা ডিম আজকে ভাজি, বাবা ছেলেকে দেবো, আমি একবার 3জনে ভাগ করে খাবো। আবার এরকম তো অনেক দিন আগেও পার করেছি যে একটা ডিম ভেজে 3জনে খেয়েছি, তো সেই দিন নালে আবার হচ্ছে, তো কি আছে। এখন প্রচণ্ড খরচার ব্যাপার। কালকে যাবো আমাদের বাড়ি থেকে ওই কলকাতায় প্রায় 300-400 টাকা খরচা আছে। বাইরে কিছু খাও না খাও গাড়ি ভাড়াই 300 টাকার মতো লেগে যাবে। সাইকেল গ্যারেজে রাখবো, তারপরে এখান থেকে হাওড়ার টিকিট, আবার মেট্রোতে নাকি 30 টাকা করে টিকিট, মানে বুঝেছো তো, 3জনের 30 টাকা করে হলে 90 টাকা, আবার 90 টাকার দোকানে আবার 180 টাকা, তাহলে এখানেই তো 200 টাকা হয়ে যাবে মেট্রো ভাড়া। তারপর তো আদার্স কিছু আছে। আর ওই একটুখানি ভাত আমি ভেবেছি বুদ্ধি করে, শীতকাল তো নষ্ট হবে না কিছু, একটু ভাত ছেলের জন্য রেখে যাব, যাতে ও এসে যদি প্রচুর খিদে পায়, রাস্তাঘাটে যদি কিছু খাওয়াতে না পারি, তাহলে ভাত কটা গরম করে খাই দেবো। তো এখন হচ্ছে তো কড়াই বসিয়েছি, তরকারি গরম করবো, তরকারি বসাবো। আজকে সব ভুলভাল বলে দিচ্ছি। মাকে ফোন করলাম, হয়েছে কে বলে ভাই আসছে বাড়িতে,
মা বললো ছেলেটার জন্য, ছেলেটা আমাদের মানে খোঁজে আর কি, আমরা গেলে ওর মানে আমার বড়মশাইকে খুব ভালোবাসে আর কি, থাকলে সাথে থাকতো, অপেক্ষা করে আছে কখন পিসি ফোন দেবে আর কি। আমি চলে এসেছি, আমি আজকে আর যাবো না, অলরেডি 8টা পার করে গেছে বুঝেছো। এখন আমার সব কাগজপত্র গোছানো, সকালে জামা কাপড় সব পড়ে আছে। এই তরকারিটা বসাবো টুলে দিয়ে, এটা তেলটা দিয়ে দিই, তো মুড়িতে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে করবো, আমি ভাত খাবো। ডাল করবো আর ডিম ভাজবো আর আলু সেদ্ধ দেবো, আর কিছু না। ডালটা সেদ্ধ করেছি কুকারে, ভালো লাগে না, পেটগুলো মানে ফুলছে না কি করছে আমার আজকে আমি নিজেও জানি না। মাথাটা ব্যথা করছে আমার। রাতের বেলা রান্না করছি তো কিছুই কালার বুঝে যাচ্ছে না, লাইটের আলোটা এতটাই কম। এই যে পুঁই মিচুরি মানে একটু সর্ষে বাটা দিয়ে পোস্ত দিলে ভালো হতো, তো এখন আর রাতে বাটাবাটি করবো না, দিয়ে এই যে দেখতে পাচ্ছ চচ্চড়ি মতো বানাচ্ছি। জানো মাছের তেল হলে ভালো হতো, কিন্তু এটা রাখা যাবে না, কালকে কখন এসে রান্না করবো তার ঠিক নেই, পশু সরস্বতী পুজো আছে বুঝেছো, তার জন্য এটা আজকে করে নিলাম। একটু সিম আর বেগুন ছিল সেটা দিয়ে এটাকে চচ্চড়ি করে নিলাম। এখন ওই ডালটা ফুটুক, ভাতটা বসিয়ে দিই, দিয়ে সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে নিই, কেন সকালবেলা অত ভোরবেলা কিচ্ছু হবে না বুঝেছো। তো বর ওই যে বোতল আছে, জলের বোতল বার করছে, ট্রান্সপারেন্ট জলের বোতল লাগবে, আর বোট ফোট লাগবে নাকি বাবা, ট্রান্সপারেন্ট বোট ফোট, পেনটা তো সকালবেলায় নিয়ে নেবে, আরও ফটো লাগিয়ে ওখানে সই করে নিক, আর দু কপি ফটোর ওই খামটাই আমি নিয়ে চলে যাই, আর যত ডকুমেন্ট আছে আধার কার্ড সবগুলো দিয়ে ব্যাগে ভরে এখন গুছিয়ে রেখে দিতে হবে, দিয়ে সকাল। আর ওই যে আমার পুঁই মিটুলি চচ্চড়ি আর ওই ডাল ওই যে ফুটছে হচ্ছে, কি নেবে উপরে উঠবা, ওঠো ওঠো ওঠো, কি আছে দেখো। আমি এখন বসে আমার ভিডিও এডিট করব, রাতে ভিডিও ভয়েস দেবো, আমার করছে গা হাত পায়ে যন্ত্রণা, দেখো কোথায় আছে। আমাদের ঘরে তো রাখার উপায় নেই, ক্যামেরাটা থেকে ঘোলা হয় না, কি হয় কি জানি। এই যে আমাদের জলের মানে কুড়িয়ে বলে না বোতল কুড়ানির মতন আমাদের, সে কবে থেকে এই ট্রান্সপারেন্ট বোতল এই উপরে লাল লেখা তুলে দিতে হবে। হ্যাঁ বাবা এই বোতলটা হবে, হ্যাঁ স্টিকার তো সব বোতলে তুলে দিতে হবে। 10টা বড় বোতলে নেবে না, 2 লিটারের বোতলে জল খাবে কিনা সন্দেহ, আর টয়লেট করার জায়গা পাবে কি পাবে না, তাহলে 1 ঢোক 2 ঢোক, এমনিও শীতকাল ও এমনি জল খায় না, 1 ঢোক 2 ঢোক খেলেই হবে। সব গুছিয়ে নি, ছেলে ফটো টটো দিয়ে সমস্ত কিছু, ওই যে দেখো দাঁড়াও, এই সমস্ত কিছু ওই যে ফটো লাগাচ্ছে, সই করলো, আর সকালবেলা গিয়ে এই যে হাতের ছাপটা দিয়ে নিয়ে আসা করেছি দেখো, আর বেরিয়ে যেন না যায় আঠা। হ্যাঁ বাবা, সমস্ত কাগজ আর ফটো নিতে হবে। আর আমাদের ঘরের মশা তোমাদের ক্যামেরা ধরা পড়ছে নাকি দেখো, দেখো মশাটা দেখো একবার বন্ধুরা। হ্যালো গাইস, 11 দুগুণে 22, মশা দেখো পিপিলিকার মতো ভনভন করছে। মানে ঘরে কালকের একজন এসেছিল, বলছি দাঁড়াও, আমার বরের একটা লেবার এসেছিল, যে মানে তা সে কাজ ছেড়ে দিয়েছে, যেহেতু পয়সা ছেড়ে বেরিয়ে যাচ্ছে গো। কোনটা এই ফটোটা নিয়েছো কেন? না এর থেকে ছোট ফটো করে এনেছি আমি, আমাকে জিজ্ঞাসা তো করবে কেন? ওই যে ছোট ফটো, এটা স্ট্যাম্প সাইজের দিয়েছে, না ফেলে দেওয়ার দরকার নেই, ডাটাটা মুছো এখানে রাখো। কে ফেলে আজকে জন্মবার তোমার? আমাকে জিজ্ঞাসা করো, আমি একটা অর্ডার দিয়ে ফটোটা যার জন্য বানিয়েছি, না আমাকে বলো তাহলে 4টে ছোট সাইজ, এই সাইজ যেটা অর্ডার দিয়েছেন করে দিই। দেখো তো এটাই তো দেখে নাও, মেপে দেখে নাও, একদম ইটু আছে।
তারা দেখি বন্ধুরা বাজে দেখো, ভাগ্যিস ওর বন্ধুরা যে পরীক্ষা ছিল ফোন করা হলো, সইটা আমার ছেলে করে ফেলেছে, কিন্তু অ্যাডমিটের প্রথম পাতা আবার বার করতে যাচ্ছি, আবার সে সদস্যদার বাড়িতে যাব হাতের ছাপটা নিতে। মানে আমি হাঁপিয়ে উঠছি, জানেন আমার আর ভালো লাগছে না, এত কষ্ট, আর এমন পায়ে ব্যথা করছে আমার, আমি হাঁটতে পারছি না। ডালটা ফুটছিল, গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে আসলাম, ছেলেকে নিয়ে যাচ্ছি, নাইটি পরা চাদর গায়ে দেওয়া অবস্থাতেই যাচ্ছি। কি করবো, সদস্যদাকে ফোন করলাম, ফোন লাগছে না, বাধ্য হয়ে আমাকে যেতে হবে। ছেলেকে তো চেনে না, আমাকে চেনে, আর এটা কালকে বিয়ে বাড়ি আছে, এই যে যাচ্ছি, যে বার করে আবার ওই দোকানেই জিজ্ঞাসা করলাম যে মানে কালি আছে নাকি আর কি, তাহলে টিপছাপটা বললো হ্যাঁ আছে, আমি তাহলে একটু দিয়ে দাও। তো ওই জন্য ওই দাদা খুব ভালোবাসে আমার ছেলেকে, যেহেতু আমাদের মতো ঘরে আমি আমার ছেলেকে এরকম পড়াশোনা শেখাচ্ছি আর কি, তো সেই কারণে আমাকে পাড়ার বেশিরভাগই মানুষ ভালোবাসে। শুধু মাঝখান থেকে মানে বলে না মহিলাদের বেশি হিংসা, হ্যাঁ আমার ছেলে বলছে কয়েকজন না, মানে বলে হ্যাঁ মহিলাদের বেশি হিংসা পেটে, সেই হিংসাটাই সহ্য করতে পারে না। আর সবটাই তোমাদের ভালোবাসার জন্য হয়েছে জানো, সবটাই তোমাদের আশীর্বাদের জন্য। আশীর্বাদ করে যেন পরীক্ষাটা খুব ভালো যায়, যে ছেলে খুব ভালো রেজাল্ট করে, আর যেন ছেলেকে আমি যেন মানে একটা জায়গায় পৌঁছে দিতে পারি, বুঝেছো তো? এই জায়গায় পৌঁছাবে কোনোদিন আমরা ভাবিনি, আগামী দিন হয়তো যা হবে তোমাদের সব আশীর্বাদে। বললাম তো সরকারিতে চান্স যদি পেলাম তাহলে আমাদের মতো ঘরে পড়তে পারলাম, নাহলে তো তাও যাতায়াতে খরচা, টিউশনি খরচা, কলেজ খরচা, গাড়ি ভাড়া, হাত খরচা, ক্যান্টিন খরচা, টিফিন খরচা, তাতেই তোমার বাবা মা সব, মামা আছে তাই, ভালো দাদা ভাই ছিল তাই। কোশ্চেন টাফ হলে কেন, সহজ হলে কি করবে? সহজ হলে পার্সেন্টেজটা বেড়ে যাবে, পার্সেন্টেজটা মানে তুমি কম নাম্বারও তুমি সরকারি কলেজ পেয়ে যাবে, মানে কোশ্চেন টাফ হলে। হ্যাঁ, আর সোজা হলে তাহলে মানে কমবে না নাম্বারটা, তাই তো? সোজা হলে তোমাকে বেশি নাম্বার তুলতে হবে। ছেলেকে বলছিলাম, আমার ছেলের সাথে কথা হচ্ছিল যে বাবা সরকারি কলেজ যদি না পাও তাহলে পড়াশোনা করা খুব মানে চাপ হয়ে যাবে। আর কেন বলো তো, যে ভালো দাদা ভাই আছে তাই, নাহলে এত দূরে মানে স্বপ্ন দেখিনি, সবটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদে, নাহলে এত আমাদের মতো ঘরে এত দূর অবধি এই নিয়ে তো আমাকে অনেক কথা শুনতে হয়। যারা আমার সাথে, আমি যাদের সাথে ফোনে কথা বলি তারা সমস্ত তাদের কাছে শোনানো বা তাদের কাছে সব ভয়েস টয়েসগুলো পাঠানো, তাই তারা জানে আমাকে প্রচুর কিন্তু কথা শুনতে হয়। রাজমিস্ত্রি কাজ করে ছেলেকে পড়ানোটা যে কতটা মানে কথা শুনে সম্মুখীন হয়ে যে আমি আজকের এখানে আমি পড়ানোর জন্য তৈরি করছি, সেটা একমাত্র আমরাই জানি, আর আমাদের উপরওয়ালা জানে, জানো তো, আর কেউ জানবে না। কি আর করা যাবে না, আটকালে ই করো না, ওখানটা একটা কিছু ভারী চাপা দিয়ে রাখো। দেখো আমি কাল যাব, জুতোটা আমার অনেক দিন ধরেই ছেঁড়ানো, মানে ছিঁড়ে যাতা হয়ে গেছে। তো এর আগে ফেভিকুইক দিয়ে বর আটকে দিয়েছিল জানো তো, তখন একটু বাকি ছিল আর মনে ছিল না আমাদের। আর এখানে ভাত বসেছি, ভাতটা যে ফুটতে লেগেছে গ্যাস কমিয়ে দিয়েছি, আর বাইরে এক গাদা বাসন আছে। আর ওই যে বর ওই যে আমার জুতো নিয়ে বসেছে, সত্যি ভাগ্যবান আমি, জানো তো, নলে বইয়ের জুতো বর হাত দেবে, কাল সকালে পড়ে যাব কি, সেই জন্যে কালকে তো সকালে ছেলে বললো মেট্রো করে, কি করলা, তো সেদিন একটু ফেভিকুইক দিয়ে একটু লাগিয়েছিল, তো কোনো রকম চলেছে। তো আজকে এই যে বর বাকি আর একটা ফেভিকুইক আনলো, ছেলের আঠা আনলো, ওই যে এই আঠাটা শেষ হয়ে গেছিলো জানো তো, এই আঠাটা নেই আর কি, তাই সকালবেলায় ছেলেকে দিয়ে একটা ফেভিকুইক আনিয়েছি, মনে ছিল। আর বর্তমানে মানে আসেনি, আর বললো যে ওখানে বললো 3-4 ঘন্টা কাজ হওয়ার কথা ছিল, তো 3-4 ঘন্টা হয়নি, মাত্র এই 1-1.5 ঘন্টার মতন হয়েছে আর কি। তো পয়সা সোমবার পাবে, তাই তো শোনো? তো বর এখন আর চিন্তায় পড়ে গেছে আমি কি জুতো পরে যাবো, যাকে বাড়ির পরা জুতোটাই পরে যাবো, কিছু করার নেই আর কি। এখন সেদিন মানে একদিন গেছিলাম মাঝখানে একটু জুতো কেনার জন্য, আর সোমা দিদি জানে আর কি, সে মাসি বাড়ি গেছিলাম সেদিনই আমার জুতো ছিঁড়ে গেছিলো, তো আস্তে আস্তে সোমাদির সাথে কথা বলছিলাম, একটা জুতো 500-700 টাকার নিচে একটা ভালো জুতো হয় না, তো কী করবো বলো, কিছু করার নেই, এখন আর জুতো নিতে পারছি না, এটা দিয়েই কালকে লেগনাতে চলে যাবো, না হলে মাথায় গাডার পরে থাকি, সে গাডারটা পায়ে আটকে নেবো, হয়ে যাবে চলো। আর সকাল না আর আনতাম না, থাক পরে দেখা যাবে। সাইডে আটকে গেছে তো, মানে পুরোটাই খোলা নাকি কোনো জায়গায় আটকেছে, কোনো খানিকটা বাকি? হ্যাঁ কিচ্ছু হবে না, থাক, ওখানে 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 পা পড়বেও না, দেখো এই জায়গাটা ফাঁকা থাকবে তো, অত চাপ হবে না।
কালকে তো যাই, তবে দেখা যাবে। তো এখন বাসন মাজবো, ডাল হয়ে গেছে, ছেলের একটা ডিম আছে, ছেলে বললো ভেজে দিতে। ছেলেকে বলছিলাম ডিম খাওয়ার কথা, খেতে হবে না, কাল পরীক্ষা দিতে যাবে। বলছে সকালবেলা বাথরুম যাবো, সব বেরিয়ে যাবে, পেটে কিচ্ছু থাকবে না মা, ডিমটা ভেজে দাও। ওখানে পুঁই মিটুলিটা অত ভালোবাসে না, আর ডাল আলু সেদ্ধ, তার সাথে একটা ডিম ভাজলে 3 জনের হয়ে যাবে আর কি। যেমন অর্থ তেমন তীর্থ, যেমন হয় যখন যেমন তখন তেমন। কাল যাব, তাই বরকে বলছিলাম সংসার চালানোর একটা পয়সা নেই এখন, কেন মাসের শেষের দিকে আমি এই ঘর ভাড়া দেবো, ঘর ভাড়া দিইনি এখনো। তারপরে জয়েন্টের সব মাইনে আমাকেই দিতে হবে, কেবিলের পয়সা, ফোনের রিচার্জ, ছেলেকে সেদিন করে দিয়েছি, সবজি বাজার আনতে যাই না কতদিন, এইভাবে চলছে। মুদি সদাই বাকি আছে, আগে ঘুরে আসি কালকে, বাকিটা ডিটেলসে তোমাদের পরে বলবো। মনে হচ্ছে জামা প্যান্ট নিয়ে বসেছে, জামা প্যান্ট কোনটা, এটাই বছর পুজোর প্যান্টটা। আর জামা প্যান্ট কিছুতেই খুঁজে পাচ্ছে না কোনটা পরবে। এটা আমার প্যান্ট। তোমার প্যান্ট? ওটাই তো বললাম যে বছর বাবানের পুজোর, মানে বাবান বলিনি, পুজোর প্যান্ট তো মনে আছে, যেহেতু এই কালারের প্যান্টটা কিনা হয়েছে সেই জন্য। এটা আমার প্যান্ট। তো জামা প্যান্ট খুঁজেই পাচ্ছে না। আর সমস্যা হচ্ছে আমার ছেলের জিন্সের প্যান্ট তো পরে আর কি, পুজোর সময় তো তাই কিনি, আমরা তো সারা বছর আর কিনি না এখন। লোকে তাই কেনে। হ্যাঁ, এবার পকেট দেওয়া প্যান্ট চলবে না, সমস্যা হচ্ছে এইটা, বেল্ট চলবে না। আর আমার ছেলে যেহেতু কোমর ভীষণ সরু, আমরা তো আর সেই বড় বড় মল থেকে ব্র্যান্ডেড জিনিস কিনি না, যে একদম মাপের কোমর পাই। কোমর একটু ঢিলা থাকে, বেল্ট দিয়ে পরে একটু না, বেশ ঢিলাই থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো বেল্টও চলবে না। তাই বলছি কি করবো, বলছি একটা দড়ি নিয়ে যাবো, প্যান্টটা বেঁধে নিবি। আর আমার ছেলে বলছে হাসছে, বলছে আমাকে দেখে লোকে হাসবে, তুমি যা বলছো, কিছু করার নেই। আর সেদিন এই যে ভাইয়ের বউ ব্যাগটা দিয়েছিল, এর মধ্যে সমস্ত ডকুমেন্ট, আঠা, ফটো টটো সব ভরলাম, পয়সার ব্যাগটা। আগে কাল ঘুরে আসি, তারপর দেখবো কি করা যায়। ভালো লাগছে না, এখনো খাবো, খিদেটাই মরে যাচ্ছে চিন্তাতে। অলরেডি 10:30 বাজে, ঘুরে আস্তে আস্তে তো আমার তো খিদে পেয়ে গেছে, খাবো আমি। আর টমেটো ডাল হয়েছে, আমার ছেলের আগেই খিদে পেয়ে যাবে, এই হচ্ছে মেন সমস্যা। তো চলো এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে, আমার বর জামা প্যান্ট খুঁজে পাবে না, এই জীবনে পাবে না, যতক্ষণ এটাই বাবার প্যান্ট। হাত লাগাবো না। তোমার প্যান্ট তো মনে নাকি? কোমরটা দেখে কিছু বুঝতে পারছো না নাকি? তো হাত চালাও, কোন দিক দিয়ে মনে হয় এটা আমার কোমরের প্যান্ট? একটু বললে ভালো হয়। আজকে দুপুরের মানে দুপুর না, সরি রোজ দুপুরের খাবার শেয়ার করি, তো তাই জন্য মনে পড়ে গেছে। রাতের খাবার গরম গরম ভাত, এই যে শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে আলু মাখা, এখানে আছে ডিম ভাজা, আর এখানে একটা ওই যে পুঁই মিটুলির চচ্চড়ি করেছি, দেখো এই দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের টমেটোর ডাল, যেটা আমার ছেলের ভীষণ প্রিয় আর পছন্দের খাবার। এই টোটাল এই কটা খাবার আজ রাতে বানিয়েছি। অলরেডি 11টা বাজে, আর আমাদের কীর্তন চলছে, ভিডিওর কোনো কাজ করতেই পারলাম না। তো দেখা যাক করতে পারি কি না, কাল কখন ভিডিওটা পোস্ট করি। বন্ধুরা খেতে বসেছি, সবার খাওয়া গেছে, আমি আগে খেয়ে নিতাম কিন্তু ভয়েস দিলাম। আর বেশিরভাগ বাসনটা মেজে নিয়েছে, আর মেয়ে কটা বাকি। আর রাতের বেলা আর কড়াইটা মাজবো না এখন, থাক, কালকে এসে ডিম ভাজবো। জল নেই, মেন কথা একদমই জল নেই। বর সন্ধ্যাবেলা স্নান করেছে না, সব খালি হয়ে গেছে। বাথরুম যাওয়ার, চাল ধোয়া, সবজি ধোয়া, খানিকটা বাসন মাজা, ওই যে বর মুড়ি টুড়ি খেলো, আমরা চাটা খেলাম, বরের টিফিন কারি সব ধুলাম, সবজি পাতি ধুইছি, সেসব বাটি ঘটি সব ধুয়ে নিয়েছি। আর এখানে এই কটা আছে, কটা ধোবো। আর হাঁড়ি আজকে এখন ধোবো না, হাঁড়ি রাতে বার করে ধুতেও নেই, বুঝেছো। আর এই তরকারিটা এত সুন্দর হয়েছে না আজকে, বলে বোঝাতে পারবো না, দারুণ হয়েছে। চলো খেয়ে নিই, তারপরে আসি। ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে, আর বড় ওই যে সাইকেল তুলছে আর কি। তার কারণ হচ্ছে যে আজকে বাইরে অনেক জামা কাপড় আছে, জানো তো, সেই জামা কাপড়গুলো সব সাইকেলে রাখতে হবে, সকালে আবার মেলে যেতে হবে, নাহলে পরতে পারবো না। নাইটি তো আমার দুটো, একটা তো আজকে যে পরে নিয়েছি, আবার ওইটা রয়েছে, ওটা কালকে পরবো না সকালে, আর কালকে এসে আর পরতে পারবো না। যেহেতু বর্ষাকাল হলে চিন্তা হতো যে জামা কাপড়গুলো মেলে যাব, বৃষ্টি পড়বে, ভিজে যাবে। শীতকাল তো সেই চিন্তা নেই বৃষ্টি হবার। তো সেই কারণেই ওই যে বর অনেক এখনও সাইকেল ফাইকেল তুলছে, আর একটা সাইকেল বাকি, জামা কাপড় তুলবে। জুতোগুলো আমরা তুলে নিয়েছি, শুধু বরের জুতোটা বাকি। কুকুরে তো জুতো নিয়ে চলে যাচ্ছে সের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বাসন কোসন মেজে শুচ্ছি, 12টা পার করে গেছে, এখন ঘুম পাচ্ছে। ছেলেকে বলে তুই ঘুমিয়ে পার, ছেলে বলো পেট কথা শুনে যে কিচ্ছু করবো না, কেন উঠবো তখন 5টা 5:30 এরকম বেরিয়ে যাব। 5টা কততে ট্রেন আছে জানো বাবা, মেট্রো আছে 7টা 2, ওটা ধরবো ভাবছি। তো দেখা যাক কী হয়। তো চলো সাথে থাকো, আজকের মতো বিদায় জানাই, টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।